এই গল্পটা সম্পূর্ণ কাল্পনিক, চরিত্রগুলো সম্পূর্ণ কাল্পনিক। কেন জানি না এই কদিন খুব বৃষ্টি হচ্ছে। গোটা গ্রাম ঠান্ডা হয়ে গেছে। আমাদের গ্রামের নাম কাশীপুর। ছোট্ট একটা গ্রাম। গরমটা খুব পড়েছিল। হঠাৎ কাল থেকে বৃষ্টি শুরু হলো, পুরো ঠান্ডা করে দিল। আমার নাম রোমেন। আমাদের গ্রাম খুব একটা বড় না, ছোট্ট গ্রাম। আমি ক্লাস 10-এ পড়ি। পরীক্ষা শেষ, তাই এদিক ওদিক ঘুরে বেড়াই। আমরা 3 বন্ধু সারাদিন একসাথে মাঠে কাজ করি, তারপর বিকেলে ঘুরে বেড়াই। আমাদের গ্রামে প্রায় সকলেই চাষবাস করে। সকলেরই জমি আছে। আমরা জমিতে কাজ করে বাড়িতে খেয়ে দিয়ে দুপুরে বাগানে পুকুর পাড়ে গাছের নিচে বসে গল্প করি আর মাছ ধরি। আমার আর 2 বন্ধুর নাম মন্টু আর শ্যামল। আমরা রোজ দুপুরে এই বাগানে এসে অনেক মাছ ধরি আর 3 জনে ভাগ করে বাড়ি নিয়ে যাই। এই কদিন বৃষ্টি হচ্ছে, তাই গাছের তলায় তো বসতে পারি না। একটা বাঁশের ছোট ছাউনি বানিয়ে সেখানে মাছ ধরি আর গল্প করি। আমাদের গ্রামে একটা চা দোকান আছে। গ্রামের একধারে দোকানটা। বেশ ভালো চা বানায়। সন্ধে বেলা সেখানে না গেলে আমাদের হয় না। তপনদার চা দোকানে গেলে সে আমাদের অনেক গল্প শোনায়। তাই আরো ভালো লাগে সেখানে যেতে। সন্ধে বেলা কেউ থাকে না। আমরা 3 জন আর তপনদা আমরা গল্প করি। তারপর তপনদা দোকান বন্ধ করে 7:30টার দিকে বাড়ি আসি। কেন জানি না আমাদের গ্রামে সন্ধে বেলা সবাই খুব ভয় করে। অনেক আগে নাকি এই গ্রামে খুব খারাপ জিনিস দেখেছিল, তাই নাকি সন্ধে 8টার মধ্যে সবাই যে যার বাড়ি চলে যায়। তবে এখন ওসব কিছু নেই। তাও সবাই খুব ভয় পায়। আমরা সবাই মাছ ধরছি দুপুরে। হঠাৎ শ্যামল বলে উঠল, চল চল ছাউনিতে চল, বৃষ্টি এলো খুব জোরে। আমরা ছাউনিতে বসে বসে মাছ ধরলাম। দেখলাম ওই 5টা নগদ বৃষ্টি কমে গেল। গ্রামের সব ছোট ছেলেরা খেলতে এলো। আমরা উঠে পড়লাম। আজ ভালো চারা মাছ পেয়েছি, রাতে জমিয়ে ভাত খাবো মাছের ঝোল দিয়ে। এই বলে আমরা যে যার বাড়ি চলে গেলাম। ঠিক 5:30টায় দেখলাম ওরা 2 জন ওদের বাড়িতে মাছ রেখে চলে এসেছে। আমার বাড়ির সামনে দাঁড়িয়ে আছে। আমিও বেরিয়ে পড়লাম। আর একটু পরে সন্ধে হয়ে যাবে, তপনদার দোকানে যাই। এই বৃষ্টির ঠান্ডা ওয়েদার, একটু চা না খেলে হয়। এই বলে আমরা গল্প করতে করতে তপনদার চা দোকানে পৌঁছে গেলাম। গিয়ে দেখি তার দোকানে কেউ নাই। আমি জিজ্ঞেস করলাম, আরে তপনদা, আজ কি কেউ আসবে না দোকানে? তপনদা বলল, সবাই আজ বিকেলেই চা খেয়ে বাড়ি চলে গেছে। এই বৃষ্টির ভয় কেউ আর বসেনি। তা ভালো বলেছ, এ যা ওয়েদার, যখন তখন বৃষ্টি শুরু হয়ে যাবে। বলতে না বলতেই ঝমঝম করে বৃষ্টি শুরু হলো। মন্টু বলে উঠল, তপন দাও আমাদের 3টে চা দাও দেখি। আজ ভূতের গল্প শুনবো তোমার কাছে। বৃষ্টির সন্ধ্যা পুরো জমে যাবে আজ। আচ্ছা তপনদা, আমাদের গ্রামে গুজবটা কি ছিল বলো তো? সবাই এত ভয় করে কেন?
রাত 8টার মধ্যে সবাই বাড়ি চলে যায়। কি এমন ব্যাপার যে সবাই এত ভয় করে? আসলে এই ব্যাপারগুলো অনেক আগে ঘটেছিল, তবে এখন আর ওসব দেখা যায় না। অনেক বছর আগে এই গ্রামের রাস্তা খুবই ভয়ানক ছিল। গ্রামের লোকেরা তখন চাষবাস করা সবজি শহরের হাটে বিক্রি করতে যেত, তবে ফিরত অনেক রাতে। রোজে কেউ না কেউ কিছু না কিছু দেখত রাস্তায়। রাস্তার পাশে গাছে কেউ বসে আছে, আবার কেউ রাতের অন্ধকারে বাগানে পুকুর পাড়ে বসে গান করছে। এইসব দেখে সবাই খুব আতঙ্কে ছিল। তবে একদিন সবাই মিলে ঠিক করল যে রাত 8টার পর আর কেউ বাড়ি থেকে বেরোবে না। আর হাট থেকে সবাই রাত 8টার মধ্যে ফিরে আসবে। তারপর থেকেই রাত হলে এই জিনিসগুলো সবাই মেনে আসছে। তবে এখন আর ওসব কিছু নেই। কিরে, কেমন লাগলো বল? আমরাও বাড়ি যাই। আর কেউ আসবে না। 7টা তো বেজেই গেল। বাড়ির দিকে যায়। হ্যাঁ, চলো, তুমি দোকান বন্ধ করো, একসাথে বাড়ি চলে যাব। এই বলে দোকান বন্ধ করে আমরা একসাথে ছাতা মাথায় বাড়ির দিকে রওনা দিলাম। গল্পটা ভালো লাগলে সাবস্ক্রাইব করুন আর ভিডিওতে লাইক করুন। আরও ইন্টারেস্টিং ভূতের গল্প শুনতে কমেন্ট করে জানান।